আমরা এখনো ট্রান্সপারেন্সির দাবিতে আমাদের যে দাবি ছিল সেই দাবিতে আমরা একই জায়গাতে আছি। আলোচনার পথ নিশ্চয়ই প্রস্তুত। শনিবার জুনিয়র ডাক্তাররা মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়ির দোরগোড়ায় পৌঁছানো সত্ত্বেও ভেস্তে গেছে বৈঠক। মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে আন্দোলনকারীরা কালীঘাটে পৌঁছলেও জট কাটেনি। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশেড অ্যারোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। আমাদের ওই ভিডিও টিম আমরা যদি নিয়ে না যেতে পারি, যারা আমাদের ব্যাচমেটরা বন্ধুরা, শুনো আমি একটা কথা বলি, তারা দেখো তোমার আজকে কিন্তু অনুরোধ তোমাদের কাছ থেকে এসেছিল, কারণ আমি ওখানে যাওয়ার পর সেখানে কোথাও লাইভ স্ক্রিনের কথা লেখা ছিল না, এবং আমরাও লিখিনি তোমরাও লেখনি, সেদিনকে তোমরা লিখেছিলে। তার সত্ত্বেও তোমরা তো বুঝবে এখানে একটা সিকিউরিটির ব্যাপারও আছে। লক্ষ্মী ভাই বোনেরা আমার, তোমরা মানুষের স্বার্থে এসো এবং তোমরা আমার সাথে কথা না বলতে পারো, তোমরা একটা চাপ হয়ে যাও। জুনিয়র ডাক্তারদের দাবি শেষ অবধি তারা সব শর্ত মানতে রাজি হলেও বৈঠক হয়নি। You asked for 5 minutes. We have been asking for you for last 3 hours. That's okay, but it's too late today. যেখানে সুপ্রিম কোর্ট একটা লাইভ ভিডিও করতে পারে, তাদের ভার্ডিক্ট দেখাতে পারে, কেন একটা ভিডিও রেকর্ডিং করে সেটা আজকে জনসাধারণের কাছে সেটা আজকে দেওয়া হবে না? সরকার কি লিখতে চাইছে? জুনিয়র ডাক্তারদের প্রতিনিধি দল একবার নবান্নে, একবার কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবনে গেছে এবং আমরা চাই অবিলম্বে আবার মুখ্যমন্ত্রী যাতে আমাদেরকে ডাকেন বা মুখ্যমন্ত্রী আমাদেরকে ডাকেন এবং আলোচনায় বসেন এবং 5 দফা যে আমাদের দাবি আছে সেই দাবি মেটানোর ব্যবস্থা করেন। আমরা আবার সেই প্রত্যাশাই করছি যাতে আলোচনার মাধ্যমে আমাদের এই সমস্যার সমাধান হয় এবং সরকারের তরফ থেকে সদর্থক ভূমিকা থাকবে আমরা আশা করি। মঙ্গলবার ফের আরজিকর মামলার শুনানি রয়েছে সুপ্রিম কোর্টে। আমরা যেটা চাই সেটা হচ্ছে যে সিবিআইয়ের যে তদন্ত গতি প্রকৃতি উঠে এসছে, সেই জায়গা থেকে ডেফিনিট কি সিদ্ধান্ত উঠে এলো, সেই সিদ্ধান্তগুলো যদি কোর্টের মাধ্যমে আমাদের কাছে আসে তাহলে আমরা খুব আন্দোলনের গতি প্রকৃতি সম্পর্কের সিদ্ধান্ত নিতে আমাদের খুব সুবিধা হয়। আমরা আলোচনার জন্য সবসময় রাজি। রাজ্য সরকার এবং জুনিয়র ডাক্তারদের স্নায়ুযুদ্ধ যখন চলছে তখন রবিবার নতুন একটি অডিও পোস্ট করেছেন কুণাল ঘোষ। তোকে এই যতগুলো ছেলে শাস্তি হবে সব দায়িত্ব তোকে নিতে হবে। কেন নিতে হবে না? তুই তো আলোচনার জায়গায় দেবে, তাহলে তুই যদি না যাস তাহলে আমি দেখেছি কেন? আমি বলছি কি কি অ্যাডভান্স জায়গা হতে পারে সেটা আমার বলে রাখা কর্তব্য। না সেটা তো বলছি না, এগুলো সব বুঝতে পারছিস তো। কোনো মহল চাইছে এই অচলাবস্থাটা থাকুক, কোনো মহল চাইছেন যে মাননীয় মুখ্যমন্ত্রী অভিভাবকের মতো যে অনুরোধগুলো করছেন তাতে সাড়া দিয়ে যেন জটটা না খোলে। তারা এই জুনিয়র ডাক্তারদের মধ্যে কিছু অংশের আবেগকে বিপথে চালিত করার, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে চালিত করার জন্য প্রভাব সৃষ্টি করছেন কি না সেটাও খতিয়ে দেখা প্রয়োজন। আমি অডিওটা শুনেছি, অডিওটার একটা ভয়েস আমারই, এবং ওটা আমাদের প্যানজিবিরই আলোচনার অডিও, এটাও ঠিক। কিন্তু তারপর যেটা বলেছেন যে আন্দোলন বিভাজিত না ত্রিবিভাজিত দ্বিবিভাজিত তত্ত্ব যিনি এনেছেন সেটা থেকে প্রসঙ্গে বলতে চাই যে আমরা যেভাবে আলোচনা করি সেটা হচ্ছে বিভিন্ন কলেজগুলোতে শুরুতে আলোচনা হয়, তাহলে সেখানে বিভিন্ন লোক থাকার ফলে সেই আলোচনাগুলো নিয়ে বিভিন্ন মতপার্থক্য হয়। সবার নজর আপাতত মঙ্গলবার সুপ্রিম কোর্টে শুনানির দিকে। জিলাম করঞ্জাই, সন্দীপ সরকার, অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ।